আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি প্রশাসনের কাছে অনুরোধ জানাবো, এমপি ঈশাবাবুকেও জানাচ্ছি এবং সাবিনা ইয়াসমিনকেও জানাচ্ছি, এখানে কোনো পার্টির ব্যাপার নাই, যেন সবাই এসে সহযোগিতা করে। এবং কালকে সব বেশি ভাঙনটা হয়েছে, তো ওই জন্য সব বাড়ি ঘর ভেঙে নিয়ে পঞ্চায়েত বাড়ি ছড়াচ্ছে। আর যদি কিছুটা কাটে তো পুরো গাঁ 1000 পরিবারকে সরাতে হবে। এখন ডালিম সে সুলতানটোলা এমন ভাবে হুট করে এসে ভেঙে চলে গেল যে যেটা আমার হাতে আর কিছু করার নাই। একটু যদি ইঙ্গিত পেতাম গত বছর যে এইদিকে ভাঙতে ইরোশন হতে পারে, তাহলে আমার হাতে টাইম থাকতো আমি 1 বছরের মধ্যে অন্তত পক্ষে কোথায় কি করতাম জানি না, কিন্তু আমার পঞ্চানন্দপুর মুখে আমি ভাঙতে দিতাম না। যাই হোক, যে কোনো প্রকৃতির সঙ্গে লড়াই করা খুবই কঠিন। এটা হচ্ছে একটা ন্যাশনাল প্রবলেম। আমি একটা লিস্ট তৈরি করেছি, মানে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমি লিস্টটা পেয়েছি যে এখানে যারা ভুক্তভোগী, যারা ঘর ভেঙে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে, প্রকৃত যারা ইরোশনে ক্ষতিগ্রস্ত, এই মুহূর্তে 1 বস্তা চাল, ডাল আছে, আলু আছে 5 কেজি, তেল আছে 1 লিটার, আটা আছে 2 প্যাকেট, সোয়াবিন আছে, লবণ আছে, বিস্কিট আছে, আর ত্রিপাল আছে 1টা করে। এটা আমি আপনাদের হাতে তুলে দেবো। পুনর্বাসনের দাবি দেওয়া আছে, ঘরের দাবি দেওয়া আছে। আশা করছি পরের বছর যতটুকু ভাঙা হয়েছে, যতটুকু করছে, আমরা এটাকে বাঁধিয়ে দিতে পারবো, একটু ভরসা রাখে। আর ইয়াং জেনারেশনকে আমি দায়িত্ব দিচ্ছি, কিছু মানুষ ভাঙতে গেলে মজা লুটতে আসে, বিভিন্ন জায়গা থেকে মজা লুটতে আসে, ওই কালিয়াচক থেকে আসবে, আর কোথা থেকে আসবে, মজা লুটতে আসবে। কিন্তু আমাদের বাদটা হচ্ছে সরু, মাথায় রেখো, বাদটা হচ্ছে সরু, এবং বাইক রেখে রিলস করতে আসছে। ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে যে বাঁশের খাঁচা দিয়ে যে ভাঙন রোধ করার চেষ্টা করা হচ্ছে, সেইভাবে মনে হচ্ছে না কোনো এর প্রতিকার পাওয়া যাবে। আজকে যেসব বাড়ি বা পরিবার যাদের সরানো হচ্ছে, তাদের আমরা রাত্রে থেকে কিছু খাবার দাবারের ব্যবস্থা কন্টিনিউ যদিন চলবে তদিনের অবধি আমরা ব্যবস্থা করার যাচ্ছি। আজকে ভাঙন হয়নি, কিন্তু কাজ চলছে। এই যে বাঁশ দিয়ে মানে বল্ডার বেঁধে করছে, আর আবার যে বিডিও সাহেব বলেছিল যেটা মানে খাঁচা করে বল্ডার ভরে করা হবে, ওগুলো ডাম্পিংও চলছে। আমার নাম মানসুর শেখ, সুলতানটোলা গ্রাম।